নমস্কার বন্ধুরা, আমি আজকে সর্ষা পোস্ত বাটা দিয়ে রুই মাছের ঝাল বানাবো। প্রথমে মাছটা ধুয়ে নিলাম, এর মধ্যে লবণ, হলুদ, লঙ্কার পাউডার দিয়ে মাছটা ভালো করে মেখে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে মাছটা এক এক করে ভেজে নিচ্ছি। মাছ ভাজাটা ডিপেন্ড করে কে কেমন ভালোবাসে। কেউ একটু কড়া ভাজা ভালোবাসে, আবার কারো একটু কম হলেও চলে। প্রথমে দুটো মাছ ভেজে নিলাম, পরে দুটো মাছ ভাজলাম। এবার সর্ষা পোস্তটা যে বাটিতে ভিজিয়ে রেখেছিলাম, এটা এবার বেটে নেব। তার মধ্যে কাঁচা লঙ্কা, আদা আর টমেটো কুচি দিয়ে এটা পেস্ট করে নেব। এবার তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিলাম, একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, সঙ্গে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটাকে ব্রাউন করে ফ্রাই করে নেব। এবার দিলাম হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো। এবার একটু ভালো করে নাড়িয়ে নিলাম। সর্ষা, পোস্ত, আদা, লঙ্কা, টমেটোর যে পেস্টটা করেছিলাম এটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এবার টক দই দিলাম। টক দইটাকে আমি একটু জলের মধ্যে গুলে দিয়েছি। দই দেওয়ার পরে ভালো করে এটা নাড়াচাড়া দিয়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে আমি এক একটা করে মাছ ছেড়ে দিলাম। এবার এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার একটু মাছের পিসগুলোকে নাড়িয়ে নিই। সর্ষা পোস্ত বাটা দিয়ে ভাপে মাছ তো সবাই খায়, কিন্তু এভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। কিছুক্ষণ ফোটার পরে মাছের পিসগুলোকে একটু উল্টে দিলাম। ঝোলটা একটু ফুটুক। এখন আমি ঢেকে দিই, মাছটা একটু নরম হবে। ঢাকনাটা খুলে দিলাম। রান্নাটা প্রায় আমার শেষের দিকে। এভাবে রান্না করে দেখবেন, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এবার আমি নামিয়ে নিই। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো।